নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে আজকে আবার আমি ঝুড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পুজোর ফুল তুলবো। এতদিন তো বৃষ্টি হচ্ছিল, খুব সকাল সকাল কোনো ক্রমে এসে নিয়ে ফুল তুলে নিয়ে চলে যেতাম, তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করাই হয়নি। আজকে দেখুন বেশ ভালোই ফুল ফুটেছে। দেখুন আজকে ভালো আপনাদের সাথে একটু ফুলটা শেয়ার করে দিই, কেমন ফুল ফুটছে এখন। দেখুন এই সময় বাগানে বেশ ভালোই ফুল ফুটছে। এই দেখুন কত ফুল ফুটছে, দেখছেন? অনেকই ফুল ফুটেছে আজকে। আজকে ফুলগুলো তুলে নেব পুজোর জন্য। তারপরে কিছু বীজ এনেছি, বীজগুলো বপন করে দেব। আর কালকে একটু বৃষ্টি কমতে আমি কালকে বাজারে গেছিলাম। কালকে তো রবিবার ছিল, আমাদের এখানে সবজি তারপরে এরকম ফুল ফলের চারা এগুলো বিক্রি করে, বীজ এসব বিক্রি করে। তা আমি গেছিলাম এরকম একটু ডাক্তারের কাছেই গেছিলাম এই সর্দির জন্য। জ্বরটা কমে গেছে কিন্তু সর্দি কাশি খুব আছে, সেই জন্য ডাক্তার দেখাতে যেয়ে আমি কতগুলো চারা কিনে নিয়ে এসেছি। সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। শুধু কিনে নিয়ে আসিনি, কালকে বিকালবেলায় বৃষ্টি ছিল না বলে আস্তে আস্তে আমি সবগুলো বসিয়েও দিয়েছি। সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। কালকে তো ভিডিও করা সম্ভব হয়নি, সেই জন্য দেখাবো। তাহলে আগে চলুন আমি ফুলটাকে তুলে নিই, তারপর আমি আস্তে আস্তে আপনাদেরকে কী কী চারা এনেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, আমার এক ঝুড়ি ফুল হয়েছে আজকে, প্রচুর ফুল ফুটেছে। তা ফুল তোলা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি দেখাই কালকে কি কি চারা নিয়ে এসেছি। কালকে এই দুটো মুসান্ডা নিয়ে এসেছি, একটা হচ্ছে পিঙ্ক মুসান্ডা আর একটা হচ্ছে রেড। এই দুটো মুসান্ডা ছিল না, তো এই দুটো দেখেই আমি নেমেছি কিনবো বলে। খুব সুন্দর লাগলো, মুসান্ডা দুটো ছিল না আমার। ওর বাবা হাসছে, বলছে যে ডাক্তার দেখাতে এসে গাছ কিনছে। এই দুটো নিয়েছি, তার সাথে এই কালো বেগুন, শীতের যে বড় বড় কালো বেগুন হয়, এই কালো বেগুনের 4টে চারাই ছিল, এই 4টে চারা নিয়েছি। আর নিয়েছি এই লঙ্কার চারা। বলছে এটা বেলডাঙ্গার লঙ্কা না কি যেন বললো, বলছে প্রচণ্ড ঝাল হয় আর প্রচুর পরিমাণে হয়। এইটা নিয়েছি, এটাও 6টা ছিল, চারা ছিল। শীতের গুরুত্বপূর্ণ সবজি ফুলকপি, এই ফুলকপি 6টা চারাই পেয়েছি। এইটা নিয়ে এসেছি, একদম ছাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে বৃষ্টি হলেও ডাইরেক্ট জলটা না পড়ে। আর এইখানে টমেটো, এগুলো সব হাইব্রিড টমেটো, এটা হাইব্রিড টমেটো। আর এই ফুলকপির চারা আর এই লঙ্কার চারা, এগুলো সব নিয়ে এসেছি, কালকে লাগিয়ে দিয়েছি। এখানে লেগে যাক, তারপরে আস্তে আস্তে বড় বড় জায়গা আলাদা করে করে সব লাগিয়ে দেব। এইগুলো নিয়ে এসেছি কালকে। আর এখানের পালং শাকটা একবারে নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভাবছি এইখানটাতে আরেকটু বীজ ছড়িয়ে দেব। এইগুলো তাও ঠিক আছে, ছাতা দিয়ে আড়াল করে দিয়ে গেছিলাম তো, এটা ঠিক আছে। এটাও মোটামুটি নষ্ট হয়ে গেছে, তবুও ঠিক আছে, কিন্তু এটা একবারে গলে গেছে। এটা একটু ঠিক করে দিয়ে যাবো। একটু ভাবছি বীজ যখন আছে একটু ছড়িয়ে দেবো। আর এখানে মূলোগুলো দেখুন ঠিক বেরিয়ে গেছে, মূলোগুলো বেশ সুন্দর হচ্ছে। আমার শীতের নতুন সবজি মূলো নামতে শুরু করে দিয়েছে, দেখুন এখানে শুরু হয়ে গেছে মূলো নামা। আর একটা আমি জিনিস করেছি, চলুন কালকেই করে গেছি বিকালবেলায়, আপনাদের দেখানো হয়নি। এখানে যে লঙ্কার বীজটা ফেলেছিলাম, সেই বীজ থেকে দেখুন কতগুলো লঙ্কার চারা বেরিয়েছিল। আমি কালকে সব এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে লাগিয়ে দিয়ে গেছি। আর এইখানে আরও কটা বেরোচ্ছে, এই দেখুন এইখানেও বেরোচ্ছে। এইগুলো একটু বড় হোক, তারপরে লাগিয়ে দেব। এই লঙ্কা চারাগুলো যদি সব হয়ে যায় তাহলে আমার আর অসুবিধা হবে না। লঙ্কা বেশ অনেকগুলোই লঙ্কা আছে। এবার চলুন কিছু বীজ বসাবো, সে বীজগুলো দেখিয়ে দিই কিছু। এই দেখুন এইখানে আমার কাছে আছে সূর্যমুখী ফুলের বীজ, এইটা ভাবছি কিছুটা বসিয়ে দেবো। আর এইটা একটু সর্ষে নিয়ে এসেছি, সর্ষে
শাক খাবার জন্য একটুখানি বসিয়ে দেব। আর দেখুন কতগুলো মটরশুঁটি মটর ছিল আর কি ঘরে, কালকে ভিজিয়েছিলাম, তারই 6টা দানা আমি নিয়ে এসেছি বসানোর জন্য। এই 6টা দানাও ভাবছি বসিয়ে দেব, দেখি হয় কি না। এই যে আলুর এখানটাতে এই 2টো গাছই বেরিয়েছে, আর বেরোয়নি, বাদ বাকিগুলো মনে হয় সব বৃষ্টির জলে পচে গেছে। তো এইখানেই এই সর্ষেটা দিয়ে দেব ভাবছি। প্রচণ্ড কাদা কাদা হয়ে আছে বৃষ্টিতে, তবে সর্ষে তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। এইটুকু সর্ষে আমি এখানটাতে ছড়িয়ে দেব। থাক হোক। এইখানটা মাটিটা একটু খুঁড়ে নিয়েছি, এখানে প্রচুর গোবর সার আছে, কিচেন কম্পোস্টও দেওয়া আছে, সেজন্য এখনই কিছু আর দিচ্ছিও না। এর মধ্যে এই মটরশুঁটির গুলো লাগিয়ে দেবো, দানাগুলো। এই 6টা দানা আছে, 6টা দানা লাগিয়ে দেব। যদি দেখি হচ্ছে, গাছ বেরিয়েছে, তবে আর একটু বেশি করে দানা নিয়ে ছড়িয়ে দেবো। আমি প্রত্যেক বছর এই মটরশুঁটির দানা থেকে, ঘরে যে মটরশুঁটি আনি সেই দানা থেকেই বসিয়ে দিই, আর বেশ ভালোই হয়। এবারেও তাই করব, যদি এই গাছগুলো বেরিয়ে যায় তাহলে আবার বেশি করে ভিজিয়ে নিয়ে লাগিয়ে দেবো অন্য কোথাও। এই কফির মগগুলোকে একটু মাটি দিয়ে দিয়ে ভরিয়ে নিলাম। এবার এর মধ্যে যে সূর্যমুখীর বীজগুলোকে বসিয়ে নেব। চলুন তবে বসিয়ে নিই এগুলো। এবার এরগুলোর মধ্যে একটাতে 2টো করে করে দিয়ে দেব, কারণ এগুলো আমার ঘরেরই বীজ, তো কতটা ঠিক আছে বুঝতে পারছি না। 2-3টে করে দিয়ে দিই, বীজগুলো উঠলে তখন বোঝা যাবে সব ঠিক আছে কিনা। আজকে একটু রোদ উঠছে, ভালো লাগছে মনটা, কিন্তু রোদ উঠছে বললেই আবার মেঘটা ভারী হয়ে যায়। না, মেঘ আছেই দেখুন, তার মধ্যে একটু রোদের আভা আছে, এটাই ভালো লাগছে। কিন্তু যদি এইভাবে রোদ থাকে তারপর বাগানটা এবার আস্তে আস্তে তৈরি করা যাবে। এই দেখুন এগুলো সব লাগিয়ে দিলাম, এবার এগুলোকে একটা ভালো জায়গায় রেখে দেবো, কোনো গাছের গোড়ায় ফোড়ায় রেখে দেবো। আর এখানে নিয়ে এসেছি দেখুন ফুল, আমি যে পুজো করি সেই ফুলের বালতি, 1 বালতি হয়ে গেছে। এখানে ফুল দিয়ে জল দিয়ে ভিজানো আছে, আর এটা হচ্ছে মাছ ধোয়া জল। এই মাছ ধোয়া জলটাকে পেয়ারা গাছে আমি দিয়ে দেবো, কারণ পেয়ারা গাছে এই সময় ফুল হচ্ছে, ফুল একটু বাড়বে, সেই জন্য এখানে পেয়ারা গাছের মধ্যে এই মাছ ধোয়া জলটাকে দিয়ে দেবো। এইখানে কিছুটা দেব, আর কিছুটা এই পেঁপে গাছটাতে দিয়ে দেবো। পেঁপে গাছটাতেও দেখুন ফুল আসছে, যদি হয়। এই গাছটাতে, এই পেঁপে গাছটাতেও ফুল আসছে। দেখুন সূর্যমুখীর বীজ যেগুলোতে লাগিয়েছিলাম, এগুলো এই শেডটার নিচে বেগুনের টবগুলোর পাশে রেখে দিলাম। এখানে ডাইরেক্ট বৃষ্টিটাও পড়বে না, আর রোদটাও লাগবে না। যদি রোদ চড়া উঠে তাহলে লাগবে না, যদি হয়ে যায় তখন একে একে এগুলোতে লাগিয়ে দেব। আর পুরনো বেগুন গাছগুলোর গ্রোথগুলো খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। আর দেখুন নতুন করে প্রচুর ফুল আসছে। দেখুন সেদিনকে একটু খাবার দিয়ে দিয়েছিলাম এগুলোতে, আবার দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে। বেগুন গাছগুলো দেখে বেশ ভালোই লাগছে। আর এইখানে কালকে যে ইয়েটা বলে লঙ্কা গাছটা নষ্ট হয়েছিল, সেটা এখন তুলে ফেলে দিয়েছি। আর এটাতে দেখুন কি সুন্দর পাতা বেরোচ্ছে, এগুলো প্রত্যেকটাতেই পাতা বেরোচ্ছে, ওই একটাই হলো না। এইখানে একটু কুমড়ো শাক আছে, এইগুলোকে তুলে নেব। এইখানে কিছুটা পুঁই শাক হয়েছে, কচি কচি ডগা বেরিয়েছে আবার পুরনো গাছগুলো থেকে। এই পুঁই শাকটা একটু তুলে নেব। ওইখানেও কিছুটা দেখছি ডগা বেরিয়েছে, এই পুঁই শাকগুলো একটু তুলে নেব। আর এখানে কয়েকটা ভেন্ডি আছে, এই ভেন্ডিগুলো তুলে নিয়ে চলে যাব। এটা হচ্ছে প্রতিদিনের আমার লাস্টের কাজ। একটু বাগান থেকে কিছু পেলে বেশ মনটা ভালো লাগে।
তাই এটা নিয়ে চলে যাব। তাহলে এখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর এইভাবে আমি আপনাদের কাছে এবার থেকে চেষ্টা করব। শরীরটা একটু ভালো হয়ে গেছে, জ্বরটা তো নেই, এবার রেগুলার বেসিসে ভিডিও আনার। তাহলে আজকে আমি এখানেই রাখছি। টাটা।